এই জিএম কাদের, আনিসুল হক, ব্যারিস্টার আনিসুল হক একদম একদম দৃশ্যমান ভারতের একজন দালাল। কারণ উনি যখন পানি সম্পদ মন্ত্রী ছিল, উনি শেখ হাসিনা যা দিতে পারে না তার চেয়ে উনি বেশি দিয়েছে। ব্যারিস্টার আনিসুল একজন চরমভাবে ভারতের দালাল। এই জাতীয় পার্টি, আজকে যারা জাতীয় পার্টি মাঠে ময়দানে আছে, দৌড়দৌড়ি করতেছে, আবার সেই ভাগ নেওয়ার জন্যে জাতির সাথে আজকে প্রধান উপদেষ্টার ওখানে গেছে। আমি বঙ্গভবনে ছিলাম, সেখানে জিএম কাদেরকে দেখেছি এবং আমার একটা বক্তব্য ছিল সেখানে। তাকে বলেছিলাম যে এই দালাল বাংলাদেশে শেখ হাসিনার দালালি করত, আজকে বঙ্গভবনের মতো পবিত্র জায়গায় এই দালালরা কেন ওখানে আসতেছে? তখন উনি আমার দিকে ঘাড় ফিরিয়ে ঘুরিয়ে একটু তার বডি ফিটনেসটাকে একটু অন্যভাবে নিয়ে সে আবার আমার থেকে সামনে যেয়ে বসেছে। এই জিএম কাদের, আনিসুল হক, ব্যারিস্টার আনিসুল হক একদম একদম দৃশ্যমান ভারতের একজন দালাল। কারণ উনি যখন পানি সম্পদ মন্ত্রী ছিল, উনি শেখ হাসিনা যা দিতে পারে না তার চেয়ে উনি বেশি দিয়েছে। ব্যারিস্টার আনিসুল একজন চরমভাবে ভারতের দালাল। এই চুন্নু, এই রওশনের সাথ, মশিউর রহমান রাঙ্গা, এরা চরমভাবে বাংলাদেশের প্রতি তাদের কোনো দরদ নাই। সবসময় ক্ষমতায় থেকে তারা ক্ষমতা ব্যবহার করে সরকারি গাড়িতে চড়ে রাষ্ট্রের যে পুলিশ বাহিনীর নিরাপত্তা নিয়ে চলতে চায়। এদেরকে অচিরেই তাদেরকে বাধা দিয়ে এবং তাদেরকে যাতে আর সামনে আগাতে না পারে। ইতিমধ্যে আমরা 12 দল থেকে আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের যে সংবাদ সম্মেলন ছিল, সেখানে আমরা প্রতিবাদ জানিয়েছি যে এই জাতীয় পার্টিকে যারা শেখ হাসিনার দোসর ছিল তাদেরকে এখান থেকে বাদ দিতে হবে, না হলে আবার আমার এই বাংলাদেশ আবার সেই জাতীয় পার্টি এবং দালালিদের চক্রান্তে এটা একটা ভালো আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে সেটা বাধাপ্রাপ্ত হবে। এবং এইটা আমি আহ্বান জানাবো, বিনয়ের সাথে আহ্বান জানাবো। আমি প্রধান উপদেষ্টার কাছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আবেদন জানাবো যেন উনি এই জাতীয় পার্টিকে যেন কোনো ধরনের কোনো সুযোগ না দেওয়া হয়, তাহলে ওনারা প্রত্যাশার বাংলাদেশ গঠনের জন্য যারা আগাচ্ছে এরা আবার বাধাপ্রাপ্ত হবে। তো আজকে আমি এটিও আবেদন জানাবো রাষ্ট্রের কাছে, রাষ্ট্রে যারা আজকে ক্ষমতায় আছেন এবং তাদের যেন কোনোভাবে ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র বা কোনো কাজকে বাধাগ্রস্ত না করতে পারে। এখানে আসলে সত্যি কথা বলতে কিছু মামলা ইতিমধ্যে শেখ হাসিনার এবং তার মন্ত্রিসভায় এমপিদের বিরুদ্ধে হয়েছে। সেইটা এমনভাবে করা হচ্ছে যে রাষ্ট্র সেখানে সহযোগিতা করতেছে না আমার মনে হচ্ছে, কারণ এক একটা মামলায় 200-300 আসামি করা হচ্ছে। এখানে সত্যিকারের মামলাগুলো শেখ হাসিনার যে মেরিট মামলা আছে, এখানে শতভাগ শেখ হাসিনা বাংলাদেশে প্রচলিত আইনই তাকে ফাঁসি দেওয়ার মতো সেই আইন বাংলাদেশে আছে, কিন্তু এখানে রাষ্ট্রের একটি কিছু হস্তক্ষেপ করা উচিত। সেই হস্তক্ষেপের জন্যে জাতীয় পার্টির ফ্যাসিস্ট শেখ হাসিনার দোষের হিসাবে তাদের বিরুদ্ধে মামলা করা উচিত এবং সেই মামলায় আমাদের রাষ্ট্রের সহযোগিতা করা উচিত। না হয় এই জাতীয় পার্টি আগামী দিনে এই শেখ হাসিনার যে অকার্যকর করার জন্য যে ছিল সেইটাই জাতীয় পার্টির মাধ্যমেই এখানে তারা বাংলাদেশকে সেইটা একটা পদ্ধতিগতভাবে সেইটা আগানোর জন্য হয়তো বা আমার মনে হয় অস্থিরতার সৃষ্টির জন্য এটা শুরু করছে কিনা আমার সন্দেহ হচ্ছে। কিন্তু আজকে যারা প্রধান উপদেষ্টার যারা সহযোগী অন্যান্য উপদেষ্টাগণ রাত দিন কাজ করে যাচ্ছে, কিন্তু এইগুলোকে যদি বাধা এবং এইগুলোকে যদি উৎখাত না করা হয়, তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমি সেইখানে একটা আশঙ্কা প্রকাশ করছি।